আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ 7 জুলাই 2024 আজকে অনুষ্ঠিত হলো ইন্টারমিডিয়েট পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র। তো আজ আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের প্রথম প্রশ্ন যেটা এটা সমাধান করব। দেখুন লেখা আছে সোশ্যাল নেটওয়ার্ক ইজ আ নেটওয়ার্ক ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারেকশন ড্যাশ ইন্টারনেট ইউজার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এখানে হবে ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারেকশন বাই ইন্টারনেট ইউজার্স, এখানে হবে বাই, তো আমরা এখানে বাই দেব, বাই ইন্টারনেট ইউজার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দিস ইজ অ্যান এজ অফ গ্লোবালাইজেশন, এটা হলো একটি বিশ্বায়ন, এর যোগ এর বুঝাইলে অব হয়, অব গ্লোবালাইজেশন। দিস ইজ অলসো অ্যান এজ অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড আর ভার্চুয়ালি কানেক্টেড ড্যাশ ওয়ান অ্যানাদার, এখানে হবে with one another dash the border, মানে border ব্যাপী, এটা হবে beyond the border. Hence the necessity of social network has emerged, but the young generation are getting addicted dash social network. এখানে addicted এর পরে কোনো ব্যক্তি নাই, ব্যক্তি থাকলে with হতো, যেহেতু সোশ্যাল নেটওয়ার্ক একটা বিষয় সেজন্য এখানে হবে টু সোশ্যাল নেটওয়ার্কস ড্যাশ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম, ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের দ্বারা ইংরাজি হচ্ছে বাই, তো এখানে বাই বসবে, অর্থাৎ এফ নম্বরে বাই বসবে। দ্য লাইফস্টাইল অফ দ্য ইয়াং বিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজড ড্যাশ সোশ্যাল নেটওয়ার্ক, বিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজড, এখানে হবে বাই, হবে এখানে বাই আ সোশ্যাল নেটওয়ার্ক হ্যাজ এ নোটিসেবল চেঞ্জ, অর্থাৎ জি নম্বরে হবে বাই। ইনফ্যাক্ট দ্য স্টুডেন্ট, প্রকৃতপক্ষে ছাত্রছাত্রীরা, হু আর ইউজ টু স্টাডিং অ্যাট দ্য টেবল বিফোর, যারা আগে টেবিলে পড়ালেখা করতো, নাওয়াডেস বর্তমানে ফার্স্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম, তাদের মূল্যবান সময় অতিক্রম করে, বাই চ্যাটিং ড্যাশ দ্য সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে, থ্রো মানে মাধ্যমে, বাই চ্যাটিং থ্রো সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চ্যাটিং করে তারা সময় কাটায়, অর্থাৎ এখানে এইচ নম্বরে হবে থ্রো, মাধ্যমে। অ্যাজ আ রেজাল্ট, এর ফলে দে আর নাও ল্যাগিং ড্যাশ, আমরা জানি ল্যাগ বিহাইন্ড এটা একটা ফ্রেজ, সেজন্য ল্যাগিং এর পরে হবে বিহাইন্ড, অর্থাৎ আই নাম্বারে হবে বিহাইন্ড, ল্যাগিং বিহাইন্ড। সো দে শুড বি কেপ্ট অ্যালুফ, সুতরাং তাদেরকে আলাদা রাখতে হবে ড্যাশ ইউজিং ইন্টারনেট ব্যবহার করা থেকে ইংরেজি হচ্ছে ফ্রম ইউজিং ইন্টারনেট এক্সেসিভলি, অতিরিক্ত পরিমাণে, অ্যান্ড আননেসেসারিলি, এবং অপ্রয়োজনীয়ভাবে। তো আমরা এখন শেষ করলাম 2024 সালের ইংরেজি দ্বিতীয় প্রশ্নের 1 নম্বর প্রশ্ন। এবার আমরা সমাধান করব কোশ্চেন নাম্বার 2। দেখুন কোশ্চেন নাম্বার 2 তে কি বলা আছে, কমপ্লিট দ্য সেন্টেন্সগুলো পূর্ণ করুন উইথ সুইটেবল ফ্রেজ অর ওয়ার্ডস, শব্দ দিয়ে অথবা ফ্রেজ দিয়ে, ফ্রেজ মানে বাক্যাংশ, গিভেন ইন দ্য বক্সের মধ্যে প্রদত্ত। দেখুন বক্সের মধ্যে দেওয়া আছে দেয়ার মানে সেখানে, বা কোনো স্থানবাচক সেন্টেন্স যদি শুরু হয় কোনো সাবজেক্ট ছাড়া তার পূর্বে দেয়ার বসে। হোয়াট ডাজ লুক লাইক, এটা দেখতে কেমন। উড রেদার বরং। হোয়াটস লাইক, এটাও দেখতে কেমন। হ্যাভ টু আর হ্যাজ টু, এই দুইটা বসে বাধ্যবাধকতা বোঝানোর জন্য। অ্যাজ সুন অ্যাজ মানে যখনই, বা এটা ঘটা মাত্র। লেট অ্যালোন, দূরে থাক, অর্থাৎ এটা তো দূরে থাক, ওটা এইরকম অর্থ দেওয়ার জন্য লেট অ্যালোন বসে, একটু পরে আমরা সমাধান করব, সেখানে বোঝা যাবে। হ্যাড বেটার বরং। ইট মানে এটা সাবজেক্টের জায়গায় বসে। ওয়াজ বর্ন, এটা ভার্বের জায়গায় বসে, জন্মগ্রহণ করেছিল। এখন আমরা এগুলো দিয়ে এটা পূরণ করব, মানে 2 নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখুন 1 নম্বরে বলা আছে লুকস ডেঞ্জারাস টু রিচ দ্য টপ, উপরে পৌঁছাটা দেখতে খুবই ভয়ানক। দেখুন এখানে সাবজেক্টের জায়গাটা খালি আছে, সাবজেক্টের জায়গায় বসতে পারে এরকম কিছুই নাই, মাত্র 2টা আছে, দেয়ার আছে, ইট আছে। যেহেতু এখানে লুকস আছে সেজন্য দেয়ার বসানো যাবে না, আর বাকি থাকলে শুধু ইট, তাহলে এখানে বসবে ইট। It looks dangerous to reach the top. Very few number of people can arrive there safely. খুব কম সংখ্যক মানুষ সেখানে নিরাপদে পৌঁছতে পারে, তাই 1 নম্বরে বসবে ইট, এই নম্বরে। বি নম্বর, all passengers dash fill in an immigration form on arrival. It is mandatory. দেখুন এখানে বলা হচ্ছে ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, আর বাধ্যতামূলক বোঝায় এই রকম ওয়ার্ড আছে, এই যে হ্যাভ টু অথবা হ্যাজ টু।
তাহলে অল প্যাসেঞ্জার্স হ্যাভ টু অথবা হ্যাজ টু, যেহেতু অল প্যাসেঞ্জার্স প্লুরাল নাম্বার আছে সেজন্য হ্যাজ টু বসাতে পারবো না, বসাইতে হবে হ্যাভ টু। হ্যাভ টু এবং হ্যাজ টু কোনো কাজের বাধ্যবাধকতা বোঝানোর জন্য ব্যবহার হয়। এরকম বাধ্যবাধকতার আর কোনো ওয়ার্ড না থাকার কারণে আমাদেরকে হ্যাভ টু বসাইতে হবে। অল প্যাসেঞ্জার্স হ্যাভ টু ফিল ইন, সকল প্যাসেঞ্জার্সকেই পূরণ করতে হবে অ্যান ইমিগ্রেশন ফর্ম, ইমিগ্রেশন ফর্মটি অন অ্যারাইভাল, আগমনের। ইট ইজ ম্যান্ডেটরি, এটা হলো বাধ্যতামূলক, তাই এখানে বসবে হ্যাভ টু। সি নাম্বার দেখেন, মাই কাজিন ড্যাশ ইন মালয়েশিয়া, আমার কাজিন মালয়েশিয়ায় ড্যাশ অ্যান্ড রেজড ইন আমেরিকা, এবং আমেরিকাতে লালিত পালিত হয়েছে কিন্তু মালয়েশিয়া ড্যাশ করেছে। তাহলে মালয়েশিয়া নিশ্চয়ই জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার ওয়ার্ড আছে কেবলমাত্র ওয়াজ বর্ন। আর দেখুন এখানে মাই কাজিনের পরে যেই জায়গাটা খালি আছে এটা ভার্বের জায়গা, এখানে ওয়াজ বর্ন ছাড়া আর কোনো ভার্বের জায়গা নাই, আর কোনো ভার্ব নাই, সেই জন্য এখানে অবশ্যই আমাদেরকে বাধ্য হয়ে ওয়াজ বর্নটাই বসাইতে হবে। তাই মাই কাজিন ওয়াজ বর্ন ইন মালয়েশিয়া, আমার কাজিন জন্মগ্রহণ করেছে মালয়েশিয়ায়, অ্যান্ড রেজড ইন আমেরিকা, এবং লালিত পালিত হয়েছে আমেরিকায়। নাও শি হ্যাজ আ ডুয়াল সিটিজেনশিপ, এখন তার ডাবল সিটিজেনশিপ রয়েছে। ডি নম্বর দেখেন, ড্যাশ ইউর ফ্যামিলি ড্যাশ ইজ ইট অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি লাইক আওয়ার্স, তোমার ফ্যামিলিটা কেমন, এটা কি আমাদের মতো বড় ফ্যামিলি? তাহলে এখানে কেমন প্রশ্ন করার জন্য আছে হয়েছে ওয়াটস, তাহলে আমরা লিখব হোয়াটস ইউর ফ্যামিলি লুক, তোমার ফ্যামিলিটা দেখতে কেমন? ইজ ইট অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, এটি কি বড় ফ্যামিলি? লাইক আওয়ার্স, আমাদের মতো। তাই এখানে কি বসাবো আমরা? আচ্ছা, আমরা সি নম্বরে কি বসাইছিলাম? ওয়াজ বর্ন, এটা দিয়ে দিলাম। ডি নম্বরে প্রথমে বসবে হচ্ছে হোয়াটস, আর তারপরের অংশে বসবে হচ্ছে লুক। হোয়াটস ইউর ফ্যামিলি লুক। ই নাম্বার দেখুন, ইউর ফ্যামিলি সিমস টু বি ভেরি, ইউর মাদার সিমস টু বি ভেরি উইক, তোমার মাকে দেখে মনে হচ্ছে খুবই দুর্বল। তুমি ইউ ড্যাশ কনসাল্ট অ্যান এক্সপেরিয়েন্স ডক্টর, তুমি বরং একজন অভিজ্ঞ ডক্টরের সাথে কনসাল্ট করো, পরামর্শ করো। এই যে বরং ইংরেজি হচ্ছে হ্যাড বেটার, আর বরং ইংরেজি আর না থাকার কারণে আমাদেরকে এখানে হ্যাড বেটারই লিখতে হবে। হ্যাড বেটার কনসাল্ট অ্যান এক্সপেরিয়েন্স ডক্টর, তুমি বরং আলোচনা করো, পরামর্শ করো অ্যান এক্সপেরিয়েন্স ডক্টর, একজন অভিজ্ঞ ডক্টরের সাথে অ্যাবাউট হার হেলথ, তার স্বাস্থ্য সম্বন্ধে। এফ নম্বর, his parents dash stay in village then live with him in Dhaka, তার পিতামাতা, দেখুন এখানে এটা পূরণ করার জন্য আমাদেরকে এই যে দেনের দিকে তাকাইতে হবে। এখানে THAN দেন আছে, দেন বসাইতে হলে আগে একটা কম্পারেটিভ ফর্ম বসাইতে হবে। এখানে কম্পারেটিভ আছে উড রেদার, এছাড়া আর কম্পারেটিভ নাই। হ্যাড বেটার এটা কম্পারেটিভ নয়, তবে এটা হচ্ছে বরং অর্থ দেওয়ার জন্য বরং। আর উড রেদার এটা হচ্ছে এটাও বরং, তবে এটা কম্পারেটিভের জন্য। এখানে দেন থাকার কারণে আমরা বসাবো এখানে উড রেদার। হিজ প্যারেন্টস উড রেদার স্টে ভিলেজ, তার পিতামাতা বরং গ্রামেই বাস করবে। দেন লিভ উইথ হিম, তার সাথে বসবাস করার চাইতে ইন ঢাকা, ঢাকায়। বোথ অফ দেম ডোন্ট লাইক সিটি লাইফ, তারা উভয় পিতামাতা উভয় সিটি লাইফ পছন্দ করে না। তাই আমরা এফ নম্বরে লিখবো হচ্ছে উড রেদার। জি নাম্বার, dash have been significant change in the type of entertainment over time, সময়ব্যাপী মানে সময়ের ব্যবধানে এন্টারটেইনমেন্টের টাইপের অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হয়েছে। এখানে সাবজেক্টের জায়গায় লেখার জন্য আমাদের দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে দেয়ার। যেহেতু এখানে হ্যাভ বিন সিগনিফিক্যান্ট এটা এরকম একটা রয়েছে, সেজন্য ইট লিখতে পারবো না, লিখতে হবে দেয়ার। লিখতে হবে দেয়ার হ্যাভ বিন সিগনিফিক্যান্ট চেঞ্জ, অনেক তাৎপর্যপূর্ণ পরিবর্তন এসেছে ইন দ্য টাইপ অফ এন্টারটেইনমেন্ট, বিনোদনের টাইপে, ওভার টাইম সময়ের ব্যবধানে। মেনি অফ দোজ নো লঙ্গার এক্সিস্ট, সেগুলোর অনেকগুলো এখানে এখন নেই। তাই আমরা এখানেও লিখবো দেয়ার, এখানে টিটা বড় হাতের হবে। এইচ নাম্বার, টিচার, এটা ডায়ালগ আকারে দেওয়া আছে। দেখুন প্রথমে ডায়ালগের যে কথা বলে তারপর একটা কোলন বসে, তাই টিচার শব্দটাকে মোটা করে দেওয়া হয়েছে এবং তারপর একটা কোলন দেওয়া আছে। শিক্ষক বললেন, লার্নার্স, শিক্ষার্থীরা, ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ ড্যাশ, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। মানে এটা প্রশ্নবোধকই, মানে এটা কোশ্চেন করার জন্য যে ওয়ার্ডগুলো বসে সেগুলো বসবে। এই জাতীয় ওয়ার্ড আছে কেবলমাত্র এই যে হোয়াট ডাজ লুক লাইক এবং ওয়ার্ডস লাইক। এটা আমরা একটু আগে ব্যবহার করেছি, সেজন্য আমাদেরকে এখন ব্যবহার করতে হবে হোয়াট ডাজ। তাহলে হোয়াট লার্নার্স, হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ
লুক লাইক? বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা দেখতে কেমন? স্টুডেন্ট ইট লুকস আ বিট লাইক দ্য লোটাস। এটা দেখতে অনেকটা লোটাসের মতো, পদ্মের মতো। আই নাম্বার, ইট ইজ নট ইজি টু স্কোর আ গোল। একটি গোল স্কোর করাও সহজ নয়। ইট ইজ নট ইজি টু স্কোর আ গোল, একটি গোল স্কোর করাও সহজ নয়। হ্যাটট্রিক তো দূরে থাক, এই দূরে থাক এটার ইংরেজি একটা মাত্র আছে, সেইটা হচ্ছে লেট অ্যালোন। এটা মানে মনে করেন না আপনি বলবেন যে সে তো ফাঁসি করার যোগ্যতা রাখে না, দূরে থাক এ প্লাস, এরকম আর কি। দূরে থাক এটা তো নয়, দূরে থাক ওটা, এরকম ব্যবহার করার জন্য, এরকম কথার জন্য আমরা ইংলিশে লেট অ্যালোন ব্যবহার করে থাকি। তাহলে ইট ইজ নট ইজি টু স্কোর আ গোল, একটি গোল স্কোর করা তো সম্ভব নয়, বরং দূরে থাক হ্যাটট্রিক করা তো দূরের কথা। তাই আমরা এখানে বসবো, সরি আমি একটু আগে ওই যে লার্নার্সের এখানে হোয়াট ডাজটা দিই নাই, এখানে বসবে 8 নম্বরে বসবে হোয়াট ডাজ, আর এখানে বসবে হচ্ছে লুক লাইক, আর এই যে আই নাম্বারে হবে হচ্ছে লেট অ্যালোন। শেষটা দেখবো আমরা, উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে জানিয়েছিলাম বা ইনফর্ম করেছিলাম। ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, ঘটনাটা সংঘটিত হওয়ার ড্যাশ, তাহলে ঘটনাটা সংঘটিত হওয়ার সাথে সাথেই হতে পারে। বাট দ্য পুলিশ ডিড নট অ্যারাইভ ইভেন আফটার 2 আওয়ার্স, কিন্তু পুলিশ আসেনি এমনকি 2 ঘন্টা পরেও। তাই এখানে আমরা লিখতে পারবো হচ্ছে আমাদেরকে লিখতে হবে অ্যাজ সুন অ্যাজ। উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে জানিয়েছিলাম অ্যাজ সুন অ্যাজ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথেই। তাই আমরা এখানে লিখবো অ্যাজ সুন অ্যাজ। শেষ করছি 2 নম্বর প্রশ্ন। এরপরে আমরা কিছুক্ষণ পরেই আমি 3 নম্বর প্রশ্নটা সমাধান করব।